অঙ্কিত ভাইয়া, আপনার এটা খুব বড় আর মোটা, তাই না? কি হলো, কথা বলছো না কেন? ঠিক বলছি তো আমি? নিজের বন্ধুর স্ত্রীর মুখের কথা শুনে হতবাক হয়ে গেল অঙ্কিত। মিশমি ওকে এই ধরনের একটা প্রশ্ন করতে পারে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। নিজেকে সামলে নিয়ে অঙ্কিত বলল, জি ভাবি, কিছু বললেন আমায়? কি আজব, আপনি কি শুনতে পাননি আমার কথা? আর এক প্রশ্ন কতবার করা যায় বলো? অঙ্কিত চুপ করে রইল। মিশমি এগিয়ে এলো ওর দিকে, ওর হাঁটুর ওপরে নিচের হাতটা রাখলো, এরপরে কাতর স্বরে বলতে লাগলো, প্লিজ অঙ্কিত ভাইয়া, আমার বহুদিনের ইচ্ছে আপনাকে একটু মনের মতো করে দেখার। হ্যাঁ, তো দেখতে কে বারণ করেছে? দেখুন না। না, এইভাবে না। তাহলে? আমি আপনাকে এমন ভাবে দেখতে চাই যখন আপনার শরীরে এই শার্টটা থাকবে না আর এই জিন্সটাও থাকবে না। ভাবি, আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? কি বলছেন এগুলো আমায় আপনি? আমি আমার ইচ্ছেটাই জানিয়েছি কেবল। কোনো অন্যায় করেছি কি? হ্যাঁ, অন্যায় করেছেন। আপনি আমার বন্ধুর স্ত্রী, সম্পর্কে আমার ভাবি হন। আপনার আর আমার সাথে এ ধরনের কোনো কথা হতে পারে না। এত লয়াল হয়ে চলে এই যুগে? আমি নিজে থেকে দিতে চেয়েছি আপনাকে, আর আপনি নিতে চাইছেন না। আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম। আর বিষয়টা একটু ভেবে দেখবেন, আশা করি। আমার মন আর শরীরের দরজা সব সময় খোলা থাকবে আপনার জন্য। এই বলে মিশমি উঠে গেল। ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল অঙ্কিত। একটা মানুষ এতটা নির্লজ্জ হয় কি করে? আচ্ছা, এই নিয়ে আকাশ মিশমির হাজবেন্ডের সাথে কথা বললে কেমন হয়? ওদের দুজনের ভেতরে কোনো ঝামেলা চলছে না তো? না, এতে করে যদি ওদের স্বামী স্ত্রীর ভিতরে দূরত্ব সৃষ্টি হয়, তার জন্য একমাত্র দায়ী থাকবে অঙ্কিত। তাই ও আকাশকে মিশমির বিষয়ে কিছু না জানানোর সিদ্ধান্ত নিল। এরপরে আরো কিছুদিন কেটে যায়। অঙ্কিত নিজের মাথা থেকে মিশমির চিন্তা কিছুতেই ছেড়ে ফেলতে পারছে না। কখনো ওর মনে হয় মিশমির প্রস্তাব রিজেক্ট করে কোনো ভুল করেছে কি ও। কেমন হতো যদি মিশমির প্রস্তাব মেনে নিত অঙ্কিত? নিজের মনের দোলাচাল মেটাতে একদিন অঙ্কিত মিশমির কাছে ফোন কল করে। হ্যালো ভাবি, কেমন আছেন? এই তো আপনাকে ছাড়া যতটা ভালো থাকা যায় আছি। এখন বলুন, কোন কারণে কল করেছেন? আমরা দুজন কি একসাথে দেখা করতে পারি? কোথায়? আপনার বা আমার বেডরুমে। সিরিয়াসলি? হ্যাঁ, আমি অনেক ভেবে দেখেছি, আপনার প্রস্তাবে রাজি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আমাদের বাসায় চলে আসুন না। কি? আপনাদের বাসায় গিয়ে কি করে হতে পারে? যদি আকাশ কোনোভাবে... আকাশ কিছু জানতে পারবে না। ও আসলে ব্যবসায় একটু জরুরি কাজে কাল সকালে শহরের বাইরে যাবে। ফিরতে ফিরতে 2 দিন লাগবে ওর। আপনি সকালবেলা চলে আসবেন। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে তাই হবে। পরের দিন সকাল 10টার দিকে অঙ্কিত রেডি হয়ে আকাশদের বাসায় চলে গেল। মিশমি দরজাটা খুলে ওর দিকে তাকিয়ে একটা উষ্ণ হাসি দিল। মিশমি অঙ্কিতকে সোফার উপরে বসিয়ে কিচেনের দিকে গেল। চা নিয়ে ফিরে এসে দেখতে পাই অঙ্কিত একটা ম্যাগাজিন পড়ছে। কিছু সময় ড্রয়িং রুমে কাটিয়ে অঙ্কিতকে নিজের বেডরুমে নিয়ে গেল মিশমি। অঙ্কিতকে বিছানার ওপরে বসিয়ে নিচে ওর পাশে বসলো। এরপরে ওর কপালের ওপর নিচের আঙ্গুলটা ঘোরাতে লাগলো। ধীরে ধীরে আঙ্গুলটা নিচে নামতে লাগলো। এক পর্যায়ে অঙ্কিতের নাভির ওপরে ঘুরপাক খেতে লাগলো। অঙ্কিতকে উদ্দেশ্য করে মিশমি বলতে লাগলো, এমন হ্যান্ডসাম একজন পুরুষেরই তো প্রতীক্ষা করছিলাম এতদিন ধরে। বিশ্বাস করো অঙ্কিত, যখনই তুমি আমার কাছে আসো আমার ভেতরে এক অদ্ভুত অনুভূতি হয়। নিজেকে ধরে রাখতে পারি না আমি। তাই নাকি? হ্যাঁ। আমার বন্ধুকে কি ভালো লাগে না এখন আর? ওর কথা বলে আমার মুড অফ করে দিও না তো। এখন বলো, বিয়ে করছো না কেন? এরকম একটা হ্যান্ডসাম লোক, এত টাকা পয়সা কার জন্য? বিয়ে করার প্ল্যান নেই আপাতত। আজ চাই তুমি আমায় নিজের সবটা দিয়ে ভালোবাসো। ধরে নাও আজ তোমার সাথে বিয়ে হয়েছে আমার, আর আজ আমাদের ফুলশয্যা। অঙ্কিত হেসে উঠল মিশমির কথা শুনে। মিশমি নিজের শরীরের পোশাক খুলে নিল। এরপরে অঙ্কিতের শরীর থেকে ওর শার্ট প্যান্ট খুলে নিল। বিছানার উপরে শুয়ে নিজের পা দুটো প্রসারিত অঙ্কিতকে আহ্বান জানায়। অঙ্কিত নিজের জায়গা বুঝে নিতেই মিশমি ওর গলাটা জড়িয়ে কাতর স্বরে বলতে লাগলো, জানো অঙ্কিত, আরো একটা গোপন ইচ্ছা আছে আমার ভেতরে। তুমি আমার ইচ্ছেটা পূরণ করবে? কি ইচ্ছে? আমি তোমার থেকে একটা বেবি নিতে চাই।
আমার একটা বেবি দেবে? কি বলছেন এগুলো আপনি ভাবি? এই কাজ তো আমার নয়, আপনার হাজবেন্ডের কাজ। তুমি কি ভেবেছো এতগুলো বছরে বাচ্চা নেওয়ার ট্রাই করিনি আমি? কিন্তু তোমার বন্ধু একটা বাচ্চা পর্যন্ত দিতে পারলো না আমায়। আমি তো ওর আশা ছেড়েই দিয়েছি। আমি জানি তোমার মতন সুপুরুষ প্রথম সুযোগেই আমায় বাচ্চার মা বানাতে পারবে। এসব আর দেরি করো না, শেষ করে দাও আমায়। আজ আপনাকে বিছানা থেকে উঠে দাঁড়াতে দেব না আমি। ইস, এই কথাটাই তো শুনতে চেয়েছিলাম। অঙ্কিতকে নিজের সাথে জড়িয়ে ধরল মিশমি। এরপরে ওরা একে অপরের সাথে গভীরভাবে মিশে গেল। কতটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে কারোর হিসেব নেই। শুধুমাত্র রুম জুড়ে অঙ্কিতের দীর্ঘশ্বাস আর মিশমির গোঙানির শব্দ শোনা যাচ্ছে। এক পর্যায়ে অঙ্কিত মিশমির বুকের উপর ঢলে পড়ল। এরপরে নিজেকে মিশমির থেকে বিচ্ছিন্ন করে নিল। বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখতে পাই মিশমি বিছানার উপরে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। নিজের শার্ট আর প্যান্ট পরতে পরতে অঙ্কিত মিশমিকে প্রশ্ন করে, কেমন লাগছে ভাবি এখন? চুপ থাকো, শেষ করে দিয়েছো আমায়। কেন? আপনি তো এটাই চেয়েছিলেন। তাই বলে এতটা? আমার বউ হবার ইচ্ছে পূরণ হয়েছে তো? খুব হয়েছে। আমি আসি তাহলে এখন। আচ্ছা যাও, তারপরেও তোমাকে ধন্যবাদ। আমার মনের ইচ্ছে পূরণ করেছো তুমি। আমার জীবনে আর কিছু অপূর্ণতা নেই। আপনার সাথে সময় কাটিয়ে আমারও কিন্তু খারাপ লাগেনি। সত্যি? হুম। এরপরে মিশমিকে বিদায় জানিয়ে অঙ্কিত চলে গেল। এর কিছুদিন পরের ঘটনা। অঙ্কিত ওর অফিসে বসে মিটিং করছে। হঠাৎ ওর কাছে একটা মেসেজ নোটিফিকেশন আসে। নোটিফিকেশনটা অন করতেই ওর চক্ষু চড়ক গাছ। মিটিং ক্যান্সেল করে বাইরে বেরিয়ে আসলো অঙ্কিত। মিশমির কাছে ফোন কল করে তাকে বলতে লাগলো, এসব কি দেখছি আমি ভাবি? আপনি আমার আর আপনার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভিডিও করেছেন। ছি ভাবি ছি, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম। আমি বলেছিলাম তোমায় আমায় বিশ্বাস করতে। এবার এত কথা না বলে আমি যা বলছি তাই করো। কি করতে হবে? আমার অ্যাকাউন্টে যত দ্রুত সম্ভব 1,00,000 টাকা পাঠিয়ে দাও। অসম্ভব। আমি আমার পরিশ্রমের টাকা আপনাকে কেন দিতে যাব? ঠিক আছে, তাহলে নিজের মান সম্মান নষ্ট হতে দেখার জন্য প্রস্তুত হও। এই ভিডিওটা তোমার অফিসের সবার কাছে পৌঁছে গেলে তো তখন কোথায় মুখ লুকাবে তুমি? মানে কি বলতে চাইছেন আপনি? তাছাড়া কি মনে হয় ওই ভিডিওতে আমি একা আছি, আপনি নেই? ভালো করে খেয়াল করে দেখো, ভিডিও দেখে কোথাও বোঝা যাচ্ছে কিনা ওটা আমি। ভাবি একদম ভালো হচ্ছে না কিন্তু। আপনি এইভাবে আমায় ব্ল্যাকমেইল করতে পারেন না। দেখো, আমার তোমার সাথে এত কথা বলার কোনো ইচ্ছে বা সময় কোনোটাই নেই। আমি আকাশকে সবটা বলে দেব আপনি ঠিক কি কি করেছেন আমার সাথে। কি বলবে তুমি? আকাশ তোমার কথা বিশ্বাস করবে না কখনোই। আমি ওকে বলবো তুমি জোর করে আমার সাথে এগুলো করেছো। ছি, টাকার জন্য এতটা নিচে নামতে পারে মানুষ? আপনাকে না দেখলে জানতেই পারতাম না। এতদিন যখন জানোনি, এখন নতুন করে জেনে নাও। আর তোমার সাথে এত কথা বলছি কেন আমি? ভালোই ভালোই টাকাগুলো পাঠিয়ে দাও আমায়, নয়তো একদম ভালো হবে না। এই বলে মিশমি ফোনটা কেটে দিল। এরপর একটা অট্ট হাসি দিয়ে উঠল। ওর কোলে মাথা দিয়ে আকাশ শুয়ে আছে। মিশমি আকাশকে উদ্দেশ্য করে বলে, কেমন ভয় দেখালাম তোমার বন্ধুকে? দারুণ হয়েছে, বেশ ভালো করছো তুমি। এবার দেখতে চাই ও টাকা না দিয়ে কোথায় যায়। একদম। আর শোনো, এই ভিডিওটা বানানোর জন্য তোমাকে খুব কষ্ট করতে হয়েছে তাই না? হ্যাঁ, সে তো একটু হয়েছেই। তোমার ফ্রেন্ড তো আর তোমার মতো নয়। ইনসাল্ট করলে? মোটেই না, তবে তার সাথে সময় কাটানো সত্যিই পেইনফুল ছিল আমার জন্য। কিন্তু কি করব বলো, টাকার জন্য এটুকু কষ্ট তো সহ্য করে নিতেই হতো। আচ্ছা, টাকাটা এসেছে কিনা দেখো তো। যে ভয় দেখিয়েছো ওকে তুমি, এতক্ষণে নিশ্চয়ই পেটের ভাত হজম হয়ে আছে। আমারও তাই মনে হয়। একটু পরে ওদের কাছে একটা মেসেজ নোটিফিকেশন এলো। মুহূর্তেই দুজন খুশিতে নেচে উঠল। অবশেষে ওদের জয়েন্ট অ্যাকাউন্টে টাকা ঢুকলো। মিশমি ওর হাজবেন্ড আকাশকে উদ্দেশ্য করে বলে, দেখো, এবারের টাকাটা কিন্তু আমি একা নেব। কেন? কারণ এটা আমার অর্জন। তোমার বন্ধুর নিষ্ঠুরতা আমাকে সহ্য করতে হয়েছে, তোমাকে নয়। তো তুমি কি বলতে চাও? আমি আমার বন্ধুর সাথে বিছানায় উঠে যেতাম? সেটা সম্ভব কখনো? আর ভুলে যেও না, আইডিয়াটা কিন্তু আমার মাথা থেকেই প্রথম এসেছিল।
প্লিজ রাগ করো না জানো, এর পরের বারের টাকাগুলো সব তোমার। আমার এই টাকার উপরে প্লিজ নজর দিও না, সবটা আমি নেব। আচ্ছা ঠিক আছে, আর কথাটা মাথায় থাকে যেন, পরের বার তোমার কোনো বাহানা শুনবো না আমি। মিশমি লক্ষ্য করলো ওর হাজবেন্ড ওর উপরে ভীষণ অখুশি, কিন্তু তাতে কিছুই যায় আসে না ওর। নিজের প্রাপ্যটা ভালো করেই বুঝে নিতে জানেও। একদিন আকাশের কাছে হঠাৎ অঙ্কিতের একটা ফোন কল এলো। অঙ্কিত কলটা রিসিভ করতেই আকাশ ওকে বলতে লাগলো, আকাশ, এগুলো কি হচ্ছে আমার সাথে? কি হয়েছে দোস্ত? তোর বউ এইভাবে ফাঁসাবে আমায়? আমি তো ভাবতেও পারছি না। অনেক চুপ থেকেছি নিজের মান সম্মানের কথা ভেবে, কিন্তু আমি আর চুপ থাকবো না। আরে হয়েছেটা কি সেটা তো বলবি। তোর বউ তোর অনুপস্থিতিতে আমায় তার কাছে শুতে বাধ্য করে। অবশ্য আমি নিজেকে নির্দোষ দাবি করছি না, ভুল আমারও ছিল। আমরা দুজন দুজনকে পেতে চেয়েছিলাম, কিন্তু ব্যাপারটা তো সেখানেই মিটে যাওয়ার কথা ছিল। তোর বউ এখন কি শুরু করেছে জানিস? তোর কোনো কথা শুনতে চাই না আমি। আগে বল, আমার সাথে এত বড় একটা বেইমানি কেন করলি তুই? আমায় মাফ করে দে বন্ধু। আমি জানি অনেক বড় ভুল করে ফেলেছি আমি, যার কোনো ক্ষমা হয় না। কিন্তু আমায় এবার এই বাজে পরিস্থিতি থেকে উদ্ধার কর। আর পারছি না আমি। কেন, কি হয়েছে বল আমায়। তোর বউ আমাদের বিছানার দৃশ্য ভিডিও করে এখন ব্ল্যাকমেইল করছে আমায়। সেদিন 1,00,000 টাকা দিয়েছি, এখন আবার টাকা চাইছে আমার কাছে। তুই বল, আমি আমার পরিশ্রমের টাকা কেন এইভাবে নষ্ট করব? হ্যাঁ জানি আমার অনেক টাকা, কিন্তু এইভাবে আমি আমার টাকা নষ্ট করতে পারবো না। আমি তোকে একটা অ্যাডভাইস দেই বন্ধু, যদি আমার কথা শুনিস তুই। কি অ্যাডভাইস? দেখ, দোষ যখন তুইও করেছিস, তুই একটা মোটা অঙ্কের টাকা আমার বউকে দিয়ে দে, যাতে ও আর তোকে বিরক্ত না করে। আমি ওকে বোঝাবো। সিরিয়াসলি তুই আমায় এটা করতে বলছিলি? তোর বউ এত বড় একটা পাপ করেছে, সে পরপুরুষের সাথে রাত কাটিয়েছে। এটা শুনে তোর মাথা ঠিক আছে কি করে? আমার বউকে আমার থেকে কেউ ভালো চেনে না। আমি যদি ওকে কিছু বলতে যাই, ও জাস্ট শেষ করে ফেলবে আমায়। আর আমি আমার জীবন হারাতে চাই না। তুই বরং ওকে ওর টাকাটা দিয়ে দে, এতে সবারই ভালো। তুই শুধু শুধু টাকার জন্য নিজের মান সম্মান কেন নষ্ট করবি ভাই? আমি বুঝে গিয়েছি, সব বুঝে গিয়েছি আমি। কি বুঝেছিস তুই? তুই আগে থেকে সব জানতি, আর এটা তোদের দুজনেরই প্ল্যান। কি বলছিস? মাথা ঠিক আছে তো? চুপ কর। টাকার জন্য এতটা নিচে কি করে নামলি ভাই? টাকার জন্য নিজের বউকে অন্য কারো বিছানায় যে পাঠাতে পারে, সে আর যাই হোক মানুষ হতে পারে না। তোর সাথে আজ থেকে সব সম্পর্ক শেষ আমার। আর তোদের টাকা দরকার, তাই না? ঠিক আছে, যত টাকা লাগে তোদের দেবো আমি। একটাই অনুরোধ, আর কখনো বন্ধুত্বের পরিচয় নিয়ে আমার সামনে আসিস না। তুই এত রেগে যাচ্ছিস কেন? আগে আমার কথা শোন। আমার আর কিছু শোনার বাকি নেই। তুই ভুল বুঝছিস আমায়। আমি এরকম কিছু করিনি। আর কত মিথ্যা বলবি? এই পৃথিবীতে এমন কোনো হাজবেন্ড নেই যে কিনা নিজের বউয়ের নোংরামি জানার পরেও চুপ থাকতে পারে। তুই ধরা পড়ে গিয়েছিস, তোর কোনো কথা আর বিশ্বাস করব না আমি। এই বলে অঙ্কিত কলটা কেটে দিল। এরপরে ও একটা মোটা অঙ্কের টাকা মিশমির অ্যাকাউন্টে পাঠিয়ে দিল। তবে এই নিয়ে আক্ষেপ নেই অঙ্কিতের, যে পাপও করেছে তার প্রায়শ্চিত্ত হিসেবে নিজের কষ্টে উপার্জিত টাকাগুলো বিসর্জন দিয়ে দিল। এদিকে মিশমি নিজের অ্যাকাউন্টে এতগুলো টাকা পেয়ে খুশিতে লাফাতে শুরু করলো। অঙ্কিতের যত ভিডিও ছিল ওর কাছে ডিলিট করে দেয়। বাসায় ফিরে আকাশ মিশমিকে জিজ্ঞেস করে, তোমার অ্যাকাউন্টে টাকা এসেছে মিশমি? না তো। কি, আসেনি এখনো? সেটা কি করে হয়? অঙ্কিত যে বলল আমায়। কোনো টাকা তো আসেনি। তুমি আবার চেক করে দেখো। দেখেছি তো, আসেনি। কই আমি দেখি তো। তোমাকে দেখতে হবে না, বলেছি তো কোনো টাকা আসেনি। আমার দেখতে সমস্যা কোথায়? তুমি কি আমায় বিশ্বাস করো না আকাশ? এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা আসছে কোথা থেকে? আর আমার অ্যাকাউন্টটা দেখতে সমস্যা কোথায়? আমি পিন নাম্বার চেঞ্জ করে ফেলেছি। হোয়াট? এটা কেন করলে তুমি? আমার ভালো লেগেছে তাই। আর কোনো টাকা আসেনি আমার কাছে। বিরক্ত করো না তো, আসলে জানাবো তোমায়। ঠিক আছে, আমি নিজেই অঙ্কিতের কাছে কল করে জেনে নিচ্ছি। এই বলে অঙ্কিতকে ফোন কল করলো আকাশ। ওকে বলতে লাগলো, অঙ্কিত,
তুই আমার বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিস? হ্যাঁ, অনেক আগেই পাঠিয়েছি। কত পাঠিয়েছিস? সেটা তোর বউকে জিজ্ঞেস কর। আমি তোর কাছে জানতে চাইছি, তুই বল। আমার তোদের সাথে কথা বলতেও রুচিতে বাধে। 10 লাখ টাকা পাঠিয়ে দিয়েছি তোর বউয়ের অ্যাকাউন্টে। এরপরে যখন টাকার দরকার পড়বে আমার কাছে ভিক্ষা চাস, আমি তোদের সকল অভাব পূরণ করে দেব। তবুও কারোর সাথে এই ধরনের বাটপারি করার চিন্তা করিস না। একটা মানুষের বাঁচার চেষ্টা কর। ফোনটা রেখে আকাশের মিশমির হাতটা শক্ত করে ধরে বলতে লাগলো, তোর সাহস হয় কি করে আমায় মিথ্যে বলিস? 10 লাখ টাকা দিয়েছে তোকে অঙ্কিত। বল, কেন অস্বীকার করেছিস? হাতটা ছাড়ো বলছি, একদম ভালো হচ্ছে না। কি দিতে পেরেছো এই সংসার জীবনে আমায়? না শরীরের সুখ, না টাকার সুখ। আমি কি মানুষ না? কি মনে হয় আমাকে? তাই বলে তুমি এভাবে সমস্ত টাকা কুক্ষিগত করে নেবে? এটা তো হতে পারে না। কি ভেবেছো তুমি? তোমার বন্ধুর সাথে সময় কাটিয়ে আমি খুব ভালো এনজয় করেছি। একজন স্ত্রীর জন্য তার স্বামীকে বাদ দিয়ে অন্য একটা পুরুষের কাছে নিজের শরীর বিলিয়ে দেওয়া কতটা কষ্টের তুমি বুঝবে কি করে? আমি জানি টাকাগুলোর জন্য অনেক কষ্ট সহ্য করেছো তুমি, কিন্তু আমাকে আমার ভাগটা তো দিবে। আমি তোমার সাপোর্ট না করলে তুমি এই টাকাগুলো কিছুতেই উপার্জন করতে পারতে না। আমি তোমাকে না খাইয়ে রাখবো না আকাশ, এই সংসারের জন্য ব্যয় করব। তারপরও কেন কুকুরের মতো করছো টাকার জন্য? তার মানে তুমি টাকাগুলো দেবে না আমায়, তাই তো? না, দেব না, 1 টাকাও না। আকাশ মিশমিকে ধাক্কা মেরে মেঝের উপরে ফেলে দিল। এরপরে ওর মাথায় চুলগুলো নিজের মুঠোতে শক্ত করে ধরে বলতে লাগলো, আমার আসল রূপটা তো তুই এখনো দেখিসনি। টাকার জন্য যে পুরুষ নিজের বউকে অন্য পুরুষের বিছানায় পাঠাতে পারে, সে তার বউকে টাকার জন্য খুনও করতে পারে। আমায় ছাড়ো বলছি আকাশ, খুব লাগছে কিন্তু, ব্যথা পাচ্ছি। ব্যথা দেবার জন্যই তো তোকে ধরেছি, রোমান্স করার জন্য নয়। আচ্ছা ঠিক আছে, তোমার যত টাকা লাগে নিয়ে নাও, তার আগে ছাড়ো আমায়। আকাশ মিশমিকে ছেড়ে দিল। মিশমি উঠে দাঁড়ায়। এরপর আকাশকে কিছু বুঝতে না দিয়ে টেবিলের ওপরে রাখা ধারালো ছুরিটা চালিয়ে দিল ওর পেটে। আকাশ ফ্লোরের ওপরে পড়ে ছটফট করতে লাগলো। মিশমি ওর পাশে হাঁটু গেড়ে বসলো, তারপর বলতে লাগলো, যে নারী টাকার জন্য নিজের স্বামীর বন্ধুর সাথে শুতে পারে, সে টাকার জন্য নিজের স্বামীকে খুনও করতে পারে। তোমার কথা তোমাকেই ফিরিয়ে দিলাম। আকাশের লাশটা মাটি চাপা দিয়ে রাখলো মিশমি, কিন্তু নিজের পাপ বেশি দিন লুকিয়ে রাখতে পারেনি সে। আকাশের গ্রামের বাবা মা থানায় মিসিং ডায়েরি করতেই পুলিশ তদন্ত চালিয়ে আকাশের লাশ উদ্ধার করে। সেই সাথে মিশমিকে ওর অপরাধের জন্য গ্রেফতার করে। বর্তমানে অন্ধকার কারাগারে নিজের পাপের সাজা